হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিসেন্টলি লঞ্চ হওয়া ViVO Y19S ফোনটি নিয়ে। 17,000 টাকার মধ্যে কী কী থাকছে এই ফোনটিতে, সে সাথে ফোনটি কাদের জন্য কেনা উচিত, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করতে চাই আনবক্সিং দিয়ে। ফোনটির বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। সাথে থাকছে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার গাইড, সিম ইজেক্টর পিন, টাইপ সি চার্জিং কেবল এবং একটি 15 ওয়াটের চার্জার। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটিতে থাকছে প্লাস্টিক, যেখানে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশিং, রয়েছে প্লাস্টিক বডি ফ্রেম এবং ডুয়াল ক্যামেরা সেটআপ। পোর্টস এন্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ডাউন সাইডে থাকছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। লেফট সাইডে থাকছে একদম ক্লিন। আপ সাইডে থাকছে আরেকটি স্পিকার, অর্থাৎ আমরা ফোনটিতে স্টুডিও স্পিকারস পাচ্ছি, কিন্তু কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না। সিম কার্ড ট্রেতে থাকছে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এক্সটার্নাল এইচডি কার্ড ব্যবহারের সুযোগ। ফ্রন্টে পাচ্ছি মিডল পাঞ্চ হোল ডিসপ্লে, এবং এই ফোনটির থিকনেস হলো 8.1 মিলিমিটার, ওয়েট হলো 196 গ্রাম। ডিসপ্লে হিসেবে থাকছে 6.68 ইঞ্চিজের এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট হলো 90 হার্জ, এবং এতে থাকছে 1000 নিটসের সর্বোচ্চ পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে হালকা কিছুটা ব্রাইটনেসের ঘাটতি চোখে পড়লেও পড়তে পারে। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইউনি এসওসি T612, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। জিপিইউ হিসেবে থাকছে মালি G57, এবং এই প্রসেসরে আন্তত বেঞ্চমার্ক স্কোর 2,55,000 প্লাস। ভালো মাল্টিটাস্কিং সাথে ভালো গেমিং করতে পারবেন। পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো লোয়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে রয়েছে eMMC 5.1 স্টোরেজ টাইপ। ব্যাটারি হিসেবে থাকছে 5500 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এতে ইউজ করা হয়েছে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স, যার ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলেও তেমন একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। সে সাথে রয়েছে IP64 এর রেটিং, যার ফলে হালকা পাতলা পানি অথবা ধুলোবালিতে তেমন একটা সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। ক্যামেরার দিক থেকে ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, এবং এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিওগ্রাফি করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এই ক্যামেরা কোয়ালিটি বলা যায় মোটামুটি। সে সাথে মূল আকর্ষণ হিসেবে থাকছে ব্যাক সাইডে RGB লাইট, যেটি নোটিফিকেশন হিসেবে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা রকম লাইট প্রেজেন্ট করবে। ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, ব্যাক এন্ডে থাকছে ফানটাচ OS, এবং এতে থাকছে 2 বছরের OS আপডেট, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট। এতে ইউজ করা হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.2। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে। ফোনটি মূলত দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, এবং এই ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলতে গেলে ফোনটি বর্তমানে অফিসিয়ালি 6/128GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। এবার ফোনটির ডিজাইন এবং সব দিক থেকে ভালো বলতে গেলেও কিছু কিছু সমস্যা চোখে পড়েই যায়। যেমন এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, যেখানে অবশ্যই 120 হার্জের রিফ্রেশ রেট হলে গেমিং কিংবা মাল্টিটাস্কে আমরা আরো ভালো পারফরমেন্স পেয়ে যেতাম। সে থাকতে ক্যামেরার দিক থেকে আরো একটা ইমপ্রুভমেন্ট প্রয়োজন ছিল, কারণ এই বাজেটে ফোনটির ক্যামেরা কিছুটা হতাশ করবে আপনাদেরকে। চার্জারের দিক থেকে 15 ওয়াটের জায়গায় যদি অন্তত 18 ওয়াট থাকতো, তাহলে অবশ্যই ব্যাপারটা আরো একটু ভালো হতো। 15 ওয়াটের চার্জার দিয়ে এই সময়ে বর্তমানে ফোনটি চার্জ করতে 2 ঘন্টা প্লাস সময় লাগবে। এবার দাম অনুযায়ী ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।